10 বছর পর বিদেশ থেকে বাড়ি আসলাম, সবাই দেখে খুব খুশি হবে। আব্বা, ভালো আছেন আব্বা? বাপ, তুই হঠাৎ করে বিদেশ থেকে বাড়ি আসলি, সব ঠিক আছে তো? কেন আব্বা, তুমি খুশি হওনি? আমি তো তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম। খুশি তো, তা বাড়ির প্লাস্টারটা বাকি ছিল, তা করে আসতে পারতিস। তা যা, বাড়ি যে ছোট ভাই বোনটা হয়েছে, একটু রেস্ট নিবি, যা মাঠের তো ঘুরে আসি একটু। আব্বা মনে হয় খুশি হয়নি, আব্বাকে জানিয়ে আসা উচিত ছিল। ও ভাইয়া, কি অবস্থা তোর? ভালো আছিস তুই? আরে কত বড় হয়ে গেছিস! কি অবস্থা, শরীর ভালো আছে না? পড়াশোনা ঠিকঠাক করতেছিস? ভাই হঠাৎ করে চলে আইছেন, আমার সাথে ফোন আইছেন তো? আরে তুই আমার একটাই ছোট ভাই, তোর জন্য তুই একটা জিনিস চাইছিস, আনবো না তা কি হয়? এনে তোর ফোন। ভাই আমি তো 17 Pro Max নেক্সটই বলছিলাম, তুই তো নাইছিস 14 Pro Max। আরে এটা চালা, তার পরের বছর আমি আবার কিনে দিবানে। আরে ভাই, সবাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই 17 Pro Max চালাচ্ছে, আর আমি 14 Pro Max চালাবো? এ, সবার আচরণ এরকম বদলে গেল কিভাবে? ফোনে তো সবাই ভালোভাবেই কথা বলতো, আমি কি বিদেশ থেকে না জানিয়ে এসে ভুল কাজ করে ফেললাম? সবাইকে জানিয়ে আসাই মনে হয় ভালো ছিল। যাই হোক, এখন ঘরে যাই, পরে ভাববান এসব কথা। এ বন্ধু, তুই আইসিস শুনে দেখা করতে আসলাম। আরে বন্ধু, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তোর কি অবস্থা রে? তো কি কাজ কাম করিস এখন নাকি? এই এলাকায় ব্যবসা বাণিজ্য করছি টুকটাক। কি অবস্থা তোর? এই তো ভালো। ভালো আছিস না বন্ধু? আমি যে তোর আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসতে বললাম, তাকে নিয়ে আসিস? আরে বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তুই একটা জিনিস চাইছিস, তা না নাকি আমি জাতি পারি? আনিসি, এ দেখ, এটা পছন্দ হয় কি দেখ। বন্ধু, স্পোর্টস এর ঘড়ি নিয়ে আসলি? আমি ভালো একটা আইফোনের ঘড়ি টড়ি নিয়ে আসবি নি? আচ্ছা বন্ধু, আবার যখন বিদেশ থেকে বাড়ি আসবেন আইফোনের ঘড়ি নিয়ে আসবানে। ঠিক আছে বন্ধু, তাহলে সন্ধ্যার সময় চা খাতে আসিস। চলে গেলাম। হায় রে বন্ধু, তোদেরকে আমি সব থেকে আপন মনে করতাম, আর এখন মনে আছে তোরাই সব থেকে অপরিচিত। তোদের চাওয়া মনে হয় আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। ভাই ভাই, কোন যাচ্ছিস এত সকালবেলা? এই তোর বাজারে যাবো চা খাতি। ও, আমার সে গাড়ি কেনার কি দেখি হলো? গাড়ি তো কিনতে হবে, আমি দেখি বাজারে যে টাকা আমার চেকে রয়েছে, তো আমি ক্যাশ করে তো কালকে দিবানে, কালকে কিনে নিয়ে আসছেন। আচ্ছা, তাহলে আমি কলেজ থেকে ঘুরে আসলাম। টাকা পয়সা যা ছিল সব তো বাড়ির কাজে লাগিয়ে দিয়েছি, ছোট ভাইয়ের গাড়িটাও তো কিনা লাগবে। না, বাজারে যাব না, দেখি বসের সাথে কথা বলে কিছু অ্যাডভান্স নেওয়া যায় কিনা। বাড়ির প্লাস্টারের কাজটা এবার শুরু করতে হবে, প্লাস্টার হয়ে গেলেই আব্বুকে বিয়ের কথাটা বলবো। ভাই গাড়ি তো এটা কিনে নিয়েছি। ও, এটা কিনলি? তা ভালো হয়েছে। তা ভার্সন 2 কিনলি, ভার্সন 4 কিনতে পারতিস, ওটারও ভালো ছিল না? তুমি যে ক্যাশ টাকা দিছাও, ভাষণ 2 হয়েছে, ভাষণ 4 হবে না। ঠিক আছে, এই চালা, তারপরে আবার আমি দেখি ভালো গাড়ি কিনে দিবানে। কি চলো। অবস্থা ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ও, তা আমি একটু আমাদের বন্ধুদের সাথে দেখা করতে যাবো, বুঝলি? তা একটু চাবিটা দে তো। ভাই আমরা তো বাইক ট্যুরে যাবো সবাই ফ্রেন্ড সার্কেল মিলে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, সাবধানে যাস। আচ্ছা ভাই। এদেরকে ভালো রাখার জন্য জীবনে 10টা বছর নষ্ট করলাম, 10টা বছর হাড়ভাঙা পরিশ্রম করলাম, আর এরাই এখনো অপরিচিত। কি অবস্থা বন্ধু? এই তো ভালো বন্ধু, তোর কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তুই তোমাদের 3টা চা দিয়ে নে। বন্ধু, একটা কথা বলতে চাইলাম তোর সাথে। বল। আমি তো দীর্ঘ 10 বছর পর বিদেশ থেকে বাড়ি আসলাম, তা বাড়ি আসার পরে মনে আসছে আমি কাউকে খুশি করতে পারি। ঠিকই তো, তোর 10 বছর পড়লো না, তোর বাড়ির প্লাস্টার এখনো বাকি রয়েছে, তুই কিরাম তাড়াতাড়ি বাড়ি চলে আস। আমি আরো ভাবলাম যে তুই কিছু টাকা দিবি, আমি কিছু টাকা দেবো, তোর হানে চলে দেবো, তা না তুই তার আগেই বাড়ি চলে আস। ঠিকই বলেছিস, আমার মনে হয় তাহলে বিদেশ থেকে আসা ভুল হয়ে গেছে। তাহলে তোরা বয়, আমি একটু কবরস্থানে দেবো, মায়ের কবরটা একটু দেখে আসি। ঠিক আছে, বয়। আচ্ছা, ঘুরে আই। ঠিক আছে। ঠিক আছে, ঘুরে আই।
মা, একমাত্র তুমি আমার কষ্টটা বুঝতে। অবশ্য ভালোই হয়েছে তুমি নেই, কারণ তুমি থাকলে আমার কষ্টটা সহ্য করতে পারতে না। আমি যাদেরকে খুশি করার জন্য জীবন থেকে 10টা বছর মুছে ফেলেছি, তাদেরকে মনে হয় মা আমি খুশি করতে পারিনি। তাই আমি আবার সিদ্ধান্ত নিয়েছি আমি আবার বিদেশ চলে যাব, সবাইকে ভালো রাখার জন্য। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ফোন দিয়েছিলাম, আমার ওই 3 মাসের ছুটি লাগবে না, আপনি এই মাসে ফ্লাইটের ব্যবস্থা করেন না, একটু সমস্যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। একটা প্রবাসী ছেলেই জানে প্রবাস কতটা কষ্টের, আর আমরা তাদের কাছে চাইতে চাইতে এতটাই স্বার্থপর হয়ে যাই, আমরা কখনো ভাবি না তাদেরও জীবন আছে, তাদেরও বাঁচতে ইচ্ছা হয়, তাদেরও একটু মানসিক শান্তির দরকার, তারাও সুখে থাকতে চায়।